Assalamualaikum. Assalamualaikum. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Asyhadu an la ilaha illallah. Asyhadu an la ilaha illallah. Asyhadu anna Muhammadan Rasulullah. أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على হ্যালো, আমরা এখন আয়ুষের মুখ থেকে আজান শুনলাম। ছোট্ট বাচ্চা, বাট আয়ুষ খুব সুন্দরভাবে আজানটি আমাদের সামনে পরিবেশন করলো। আমার এই খালাতো ভাইয়ের ছেলে খুবই পাকা, খুব সুন্দর দেখতে, যেমন মিষ্টি আজানটাও ঠিক সেই রকম মিষ্টি লাগলো। আয়ুষ, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার আজান শুনে আমরা সবাই ভীষণ ভীষণ হ্যাপি, খুব খুশি। চেয়ারটা ভেতরে ঢুকিতে হবে, লাইনে ঢুকিতে, লাইন দে, লাইনে বসে যা। আরে ভেতরে ঢুকিয়ে দিতে হবে এই লাইনে। আরে তোমার নয়, বাতাসটা ওই দিকে যাইছে, বাতাসটা লোক এই দিকে, সব বাতাসটা ফাঁকাই যাইছে, ঘুরিয়ে হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, সবার না আসুন ভিতরে যাবে, ঠিক আছে। আসসালামু আমার নাম জামিল আক্তার শেখ। আমি আপনাদের সামনে সূরা ফাতিহা পাঠ করে শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। দুর্দান্ত! জামিল আক্তার খুব সুন্দরভাবে সূরা ফাতিহা পাঠ করে শোনালো। এরপরে আমাদের কাছে ছোট্ট ইমাম আমাদের সকলের সামনে আমি একটা আমার রমজানের গজল বলবো। আমার রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে
বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর। ছোট্ট ইমাম খুব সুন্দরভাবে সেই ডাঙ্গাপাড়া থেকে এসছে এই গজলটা আমাদের সামনে পরিবেশন করার জন্য। এবার আমাদের সামনে ছোট্ট ইভাটা আরপাড়া থেকে এসছে। আরপাড়া থেকে এখানে আমাদের সবার সামনে সূরা ইখলাস পাঠ করে শোনানোর জন্য এসছে। বিসমিল্লাহ কুল্লাল্লাহু আল্লাহ সামাল্লাহ ইয়ানি তালামিউল্লাহ তালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ। দুর্দান্ত, কত সাহস, কত ট্যালেন্টেড, এত সুন্দর একটা ফ্লোর সাথে। অনেক সময় আমরা ভুলে যাই, ভুল করে বসে, কিন্তু এই ছোট্ট ইভাটা খুব সুন্দরভাবে ইখলাস সূরাটা আমাদের সামনে তুলে ধরলো। তাও আবার এসছে সেই আরপাড়া থেকে। আমরা এখানে অনেকে আছে যারা মাইক্রোফোনে কথা বলতে পারি না, কিন্তু ছোট্ট ইভাটা সবার সামনে এত সাহস নিয়ে যেভাবে সূরা ইখলাস পাঠ করলো, সত্যি প্রশংসার যোগ্য। আর কেউ? আচ্ছা, কেউ কি আসো, কোনো কিছু বলতে চাও? গজল হোক, আজান হোক, বা সূরা হোক, কেরাত পাঠ হোক। চলে এসো। আমাদের সম্মানীয় ইমাম সাহেব, কারি সাহেবদেরকে আমার অনুরোধ, আপনারা আপনাদের নিজ নিজ আসন, যদি কোনো অসুবিধা না থাকে আপনারা গ্রহণ করুন, কারণ আমরা আপনাদের জন্যই অপেক্ষা করছি। আপনারা না থাকলে এই অনুষ্ঠানটি পরিচালনা করা কোনোভাবেই সম্ভব না। একটি বিশেষ অনুরোধ, আমার ডান দিকে যে সমস্ত ছোট ছোট বোনরা সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত এখানে বসেছিলেন, তারা কেউই এখনো পর্যন্ত এই অনুষ্ঠানে যোগদান করেনি। তাদের সকলকে আমি বলবো, তোমরা খুব তাড়াতাড়ি এই অনুষ্ঠানে যোগদান করো, কারণ এরপর যে প্রোগ্রামগুলো আছে সবটাই তোমাদেরকে নিয়ে সাজানো। তোমরা ছাড়া আমরা এই অনুষ্ঠানটি কন্টিনিউ করতে পারবো না। আবারও বলছি, ছোট ছোট বোনদেরকে আমি এই প্রোগ্রামে যোগদান করার জন্য অনুরোধ করছি, তোমরা খুব তাড়াতাড়ি চলে আসো। আসসালামু আলাইকুম।
Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. Ashhadu an la ilaha illallah. Hayya ala salah, hayya ala salah, hayya ala falah, hayya ala falah. Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah. বাহ, খুব সুন্দর। বুরহান শেখ খুব সুন্দর আজান দিল। বাচ্চাদের মধ্যে এত সাহস, শুধু সাহস না, এটা সৎ সাহস। আমাদের অনেকেরই এইসব ছোট ছোট ক্ষুদে বাচ্চাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এবার আমাদের অতিথি মিস্টার ইয়াদুল শেখ, যিনি আরবাড়া থেকে এসছেন, খুবই ব্যস্ত মানুষ। আমি অনেক অনুষ্ঠানে দেখেছি উনি এতটাই ডিসেন্ট লোক, ওনাকে যে কোনো অনুষ্ঠানে ইনভাইটেশন দেওয়া হলে কোনো না কোনোভাবে টাইম বার করে উনি আসেন, যোগদান করেন। তার জন্য এই মঞ্চ থেকে আমি এই কমিটির পক্ষ থেকে ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। সবসময় উনি আমাদের অনুষ্ঠানটিকে সৌন্দর্য ভরিয়ে তোলার জন্য, সৌন্দর্য দিয়ে ভরিয়ে তোলার জন্য উনি সহযোগিতা করে এসছেন। তো সেই মিস্টার ইয়াদুল শেখ মহাশয়কে দু চারটা কথা আমাদের সকলের সামনে তুলে ধরার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান এর উদ্যোক্তা মণ্ডলীবৃন্দ, আমাদের উপস্থিত যে জাজগণ, আলেম সাহেবগণ এবং উপস্থিত আজকের অডিয়েন্স, ছোট ছোট ভাই বোনেদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আখন্দডাঙ্গা তরুণ ইসলামিক যে কালচারাল কমিটির পক্ষ থেকে আজকের যে আয়োজন করা হয়েছে আখন্দডাঙ্গা গ্রামে, সত্যি কথা বলতে এরকম প্রোগ্রাম প্রত্যেকটা গ্রামেই হওয়া উচিত। কারণ আমরা জানি যে আমরা দিন এবং দুনিয়া দুটো একসঙ্গে নিয়ে আমাদের চলা উচিত। তো হয়তো আমরা দুনিয়ার বেশ কিছু লোভনীয় জিনিসের পিছনে ছুটতে ছুটতে প্রায়ই দেখছি দিন থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আর আমরা বড়রা যেহেতু দিন থেকে দূরে সরে যাচ্ছি, আমাদের দেখেই আমাদের যে পরবর্তী জেনারেশন সেটা শিখছে এবং তারাও কিন্তু সেই ততটা মসজিদমুখী হতে পারছে না এবং বেশ কিছু জ্ঞান থেকেও আস্তে আস্তে অনেকে দূরে সরে যাচ্ছে। সেই মেলবন্ধন করার জন্য আমাদের বিশেষ করে ঈদ, যে খুশির ঈদ, সেই খুশির সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় আমি দেখছিলাম বা হচ্ছে আজকাল ট্র্যাডিশন হয়ে গেছে, হয়তো কিছু বক্স এনে কিছু গান বাজিয়ে নাচানাচি করে ঈদের দিন উদযাপন করছে, যেটা সম্পূর্ণরূপে হারাম। তাহলে সেই জায়গা থেকে ঘুরিয়ে আমাদের যেটা সঠিক, যেটা হালাল বা যেটা করণীয়, সেই কালচারাল প্রোগ্রাম, ইসলামিক কালচারাল প্রোগ্রাম আজকের আকন্দডাঙ্গা গ্রামের যে তরুণ সংঘ, যারা তরুণ ছেলে, যুবক ছেলেদের উদ্যোগে কিছুদিন আগেও একটা প্রোগ্রাম হয়েছিল এবং সাকসেসফুলি সেই প্রোগ্রামটা হয়েছিল, আজও সেটা সাকসেসফুলি করছে এবং খুব ভালো লাগছে। এবং এটা আমিও আমার গ্রামে করার কথাই অলরেডি সেই প্ল্যানিং আমরা পরে দিতেও সেটা করবো, সেটাও বলছিলাম। এবং আমার মনে হয় প্রত্যেক গ্রামে এটা করলে ইসলামিক যে নলেজ সেটার বিস্তার ঘটবে, অনেকের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে। আজকে কুইজে যে সমস্ত প্রশ্ন হবে, হয়তো যে উত্তর দেবে সে তার জানা, একই রকম ভাবে সেটা জানা হবে আজকে যারা অডিয়েন্স বা এই মাইকের আওয়াজ যতদূর যাবে প্রত্যেকের, এটা জানা খুবই জরুরি। এবং একই রকম ভাবে আজকে শুনলাম যে একটা জালসা হবে, কিছু ইসলামিক খুদা পয়েন্ট, কিছু নলেজ আমাদের প্রত্যেকেরই থাকা উচিত। এবং বিশেষ করে আমাদের এই
ছোট ছোট ভাই বোনেদের জানা উচিত, যারা সমাজের একজন মুসলিম হিসাবে যে যা যা করণীয় সেটা যাতে ঠিকভাবে করতে পারে। সেই জন্য আমাদের এই প্রোগ্রাম অবশ্যই খুবই ফলপ্রসূ। হয়তো বছরে একবারের জায়গায় দুবার করতে পারলে আরো ভালো হয়। এই কালচারাল প্রোগ্রামগুলো খুবই, এবং এখান থেকে উঠে আসে হয়তো আজকে আজানে যারা ফার্স্ট হবে বা গজল প্রতিযোগিতায় যারা ফার্স্ট হবে তারা উৎসাহ পাবে, এবং আমরা আইডেন্টিফাই করতে পারবো এদের যে সুপ্ত প্রতিভা, তার বিকাশ ঘটার সুযোগ আমরা তাদেরকে দিতে পারবো। এতে খুবই, এবং পরবর্তী যারা অডিয়েন্স যারা হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবে না, তারা উৎসাহ পাবে যে পরবর্তী প্রোগ্রামে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হব। এতে একটা কালচারের একটা বিকশন ঘটবে। আমরা জানি যে এই কালচার কথাটা এসেছিল কাল্টিভেশন থেকে। আমরা জানি জমি যদি বারবার চাষ করা হয় তার উর্বরতা বা ফসল সেখানে ভালো হয়। একই রকম ভাবে আমাদের সমাজে এই কালচারাল প্রোগ্রাম যত বেশি করব, সমাজের কৃষ্টি বা কোয়ালিটি আরো বেশি ডেভেলপ করবে। সেই জন্য আমার মানে বিশেষ করে আজকের উদ্যোক্তা আমাকে ইনভাইট করেছিল, যদিও জার্জিস ভাই, আমি তাকে স্পেশাল থ্যাঙ্কস, এবং ইজাজুলের বা আমাদের টোটাল টিম প্রত্যেকে আমার বন্ধু সুলভ, প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং পরবর্তী প্রোগ্রামে, এরকম প্রোগ্রামে আমাকে ডাকলে অবশ্যই আমি আসব। খুবই ভালো লেগেছে। আমি প্রত্যেককে আবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। খুবই সুন্দর ছোট্ট একটি বক্তব্য, দু চার কথা উনি তুলে ধরলেন, বাট ভীষণ ইম্প্যাক্টফুল। তো আমাদের এই প্রোগ্রামে আসার জন্য আবারও আমি কমিটির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। এখনো পর্যন্ত মহিলারা, ছোট ছোট বোনেরা কেউই আসেনি। তো আশা করি তোমরা সকলেই এই মাইকের আওয়াজ তোমাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই অনুষ্ঠানে যোগদান করো। তোমাদের জন্য আমাদের কারি সাহেবরা, ইমাম সাহেবরা ওনারা ওয়েট করছেন। ওনাদেরকে ওয়েট করানো কোনোভাবেই ঠিক না। তো তোমরা তাড়াতাড়ি আসার চেষ্টা করো। এবার আমরা আজকের এই আকন্দডাঙ্গা তরুণ ইসলামিক কালচারাল প্রোগ্রামের নেক্সট যে ইভেন্ট, সেটা হলো কেরাত প্রতিযোগিতা। প্রথমে আমি মঞ্চে ডেকে নেব দুঃখিত, আমি একটু ভুল বললাম। আমরা শুরু করব আজান প্রতিযোগিতা দিয়ে। আমাদের সকলের সামনে সুমধুর কণ্ঠে আজান পরিবেশন করবেন মোহাম্মদ মাহফুজ। তারপরে আজান পরিবেশন করবেন মোহাম্মদ তুষার। মোহাম্মদ মাহমুদ, আপনি মঞ্চে আসুন। বাইক আপনি একটু আপনার সাউন্ড সিস্টেমের কাছে আসুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মাহফুজ মল্লিক। আমি আপনাদের সামনে আজান পরিবেশন করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে মোহাম্মদ মাহফুজ মল্লিক আজান পরিবেশন করলেন। এরপর তুষার, মোহাম্মদ তুষারকে আমি মঞ্চে ডেকে নেব। মোহাম্মদ তুষার উনি আসছেন, আজান পরিবেশন করে শোনাবেন। তারপর আজান পরিবেশন করবেন মোহাম্মদ আশাকুল। আশাকুলকে তৈরি থাকার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার নাম তুষার শেখ। আমি আপনাদের সামনে আজান পরিবেশন করে শোনাবো। আল্লাহ